দর্শক, আপনারা দেখেছেন যে চায়না থেকে বিমানে আসা একটি গরু নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। তো আপনাদেরকে সেই গরুটি আজকে সামনাসামনি দেখাচ্ছি। আসলে সেটিকে চায়না থেকে আনা নাকি বাংলাদেশে একটি গরু। তো গরুটি দেখতেই পাচ্ছেন যে সামনে নাকটি কাটা দেখা যাচ্ছে, হয়তো জন্মগত ভাবে এটি এরকমের হয়েছে। এটির চামড়াটি দেখতে বাঘের মতো, মানে অনেকেই একটা রয়্যাল বেঙ্গল টাইগার বলছে। কিন্তু আসলে কি এই গরুটি চায়না থেকে আনা হয়েছে, নাকি আসলে চায়না থেকে যদি গরুটি আনা হয়ে থাকে তাহলে এতটুকু কেন হবে? সবাই তো আশা করছে যে চায়না থেকে একটি বিশাল গরু আসবে গাবতলীর হাটে, সেটি হবে দেখতেও বিশাল। তো এতটুকু গরু কেন? আর প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? এবং অনেকেই ভাবছে যে এটি একটি প্রতিবন্ধী গরু। দেখতে পাচ্ছেন যে এটির মুখটি দেখতে প্রতিবন্ধী গরুর মতোই, আর একটি ছোট গরু। আর এটার কালারটি হয়েছে দেখুন যে এক প্রকার বাঘের মতো যে কালারটি আসে, তার একটা কালার হয়েছে। আসলে এতটুকুই এর বর্ণনা। তো এই গরুর মালিক যেটি বলল যে তারা বলেনি যে এটি চায়না থেকে বিমানে করে আনা হয়েছে, তারা বলেছে যে এটি চায়না জাতের একটি গরু। তো আসল রহস্যটা কি আসলে এটি জানা যায়নি, বা কেউ খোলামেলা ভাবে বলতে পারেনি। বিভিন্ন জন বিভিন্ন ভাবে তুলে ধরেছে। তো আমরা বিস্তারিত একটু পরে জানার চেষ্টা করব। আর আমরা আপনাদেরকে দেখালাম যে আসলে যতটুকু জানা গেছে, এটি তারা বলেনি যে বিমানে করে চায়না থেকে বাংলাদেশে এসেছে। এটি বলেছে চায়না উপজাতির। তো এটা কিভাবে চায়না উপজাতি হলো, বা এটা কিভাবে ছোট থাকতে আনা হয়েছে না কোনো বীজ থেকে হয়েছে, এটি তারাই ভালো জানে। আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটি চায়নার কোনো গরু নয়, এটি বাংলাদেশেরই কোনো প্রতিবন্ধী। বা অনেক ভাবেই আপনারা জানেন যে অনেক ভাবেই অনেক গরু হয়ে থাকে, বা সেটি সব ধরনের প্রাণীরই বা মানুষেরই বিভিন্ন ভাবে বিভিন্ন কালারে বা বিভিন্ন রকমের ধরনের তৈরি হয়ে থাকে। তো সেমনই এটি নিয়ে তেমন কোনো কিছু ভাইরাল করার বা দেখার বা আমি কোনো কিছুই মনে করি না। আসলে এই গরুটি দেখতেই একটু অদ্ভুত, তাই কারণেই ভাইরাল বা মানুষের মন কেড়ে নিয়েছে। আপনারা বিস্তারিত দেখুন যে গরুটির সাইজ কতটুকু, আর এটির দাম ধরা হয়েছে 3,50,000 টাকা। এতটুকু গরুর দাম 3,50,000 টাকা কিভাবে হয়? আসলে ভাইরাল হওয়ার কারণেই, এবং প্রতিবন্ধী গরু এবং কালারটা একটু অদ্ভুত হওয়ার কারণেই এতটা দাম বেড়ে গেছে। তো আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। বিস্তারিত আবারও আসছি এই গরু নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।